স্বাস্থ্যসাথীর বকেয়া বিল ছাড়ার জন্য প্রতি মাসে লাখ লাখ টাকা দাবি করা হতো। মেডিকেল কলেজের অধ্যাপকের দাবি ঘিরে ব্যাপক চাঞ্চল্য। বিগত রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ছিল স্বাস্থ্যসাথী। সেই স্বাস্থ্যসাথীকে ঘিরে এবার এক চরম দুর্নীতির বিস্ফোরক অভিযোগ সামনে এলো। বকেয়া বিল ছাড়ার নামে প্রতি মাসে লাখ লাখ টাকা কাটমানি দাবি করার অভিযোগ তুললেন বর্ধমানের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন তথা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক ডক্টর দেবব্রত বন্দ্যোপাধ্যায়। তার দাবি, প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা না দেওয়ায় বর্তমানে তার হাসপাতালের প্রায় 1.5 কোটি টাকার বিল আটকে রাখা হয়েছে। বুধবার বর্ধমানে একটি সংগঠনের কার্যালয় উদ্বোধনে এসে প্রকাশ্যেই এই গুরুতর ও চাঞ্চল্যকর অভিযোগ আনেন বর্তমানে একটি বেসরকারি হাসপাতালের এই অধিকর্তা। ডক্টর দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের তীর সরাসরি কোনো স্থানীয় নেতা বা জনপ্রতিনিধির দিকে নয়, বরং কলকাতা থেকে আসা একটি নির্দিষ্ট চক্রের দিকে। ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, কলকাতা থেকে একটি বিশেষ দল নিয়মিত আসত এবং স্বাস্থ্যসাথীর বিল মেটানোর জন্য প্রতি মাসে 5 থেকে 6 লক্ষ টাকা দাবি করত। প্রথম দিকে নিরুপায় হয়ে 2-3 মাস আমি সেই টাকা দিয়েছিলাম, কিন্তু পরে এই অনৈতিক লেনদেন বন্ধ করে দিতেই আমার হাসপাতালের অপারেশন ও চিকিৎসা বাবদ প্রায় 1.5 কোটি টাকার বিল বকেয়া ফেলে রাখা হয়েছে। অভিযোগ এখানেই শেষ নয়। চিকিৎসক আরও একটি অত্যন্ত চাঞ্চল্যকর দাবি করেছেন। তার বক্তব্য, যখনই তিনি এই টাকা দিতে আপত্তি জানান তখন তাকে সরাসরি হুমকি বা সতর্কবার্তা দিয়ে বলা হয়েছিল এই টাকা এমন এক উচ্চ পর্যায়ের উপর মহলে পৌঁছায় যা সাধারণ মানুষের কল্পনারও অতীত। তবে এই চক্রের সাথে স্থানীয় কোনো রাজনৈতিক নেতা জড়িত নন বলেই স্পষ্ট করেছেন তিনি। তার কথায়, দুর্নীতিবাজদের এই পুরো দলটাই আসত কলকাতা থেকে। সংগঠনের এই সরকার আসার আগে প্রতি মাসে আমাকে 6 লাখ করে স্বাস্থ্যসাথীর হাইওয়েতে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো, আমাকে গিয়ে ঢেলে দিয়ে আসতো। বস্তা এরকম করে ওপেন করা থাকতো, টাকাটা ঢেলে দিতে হতো। আর তাছাড়াও 1.5 কোটি টাকা স্বাস্থ্যসাথী আমি 2-3 মাস এই ঘুষটা দিনই বলে জোর করে কেটে নিয়েছিল এবং কোনো যুক্তিহীনভাবে এবং ওপেনলি সেখানে সমস্ত প্রেস কনফারেন্সে এখানকার আর একটি সংগঠনের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি দাঁড়িয়ে বসে বসে প্রাক্তন এমএলএকে নির্দেশ দিচ্ছেন আমার বিরুদ্ধে এবং হাসপাতালের বিরুদ্ধে, এবং সেটা সর্বজন সমক্ষে। এবং এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে। তবে আমাদের এই সংগঠন যতই যায়, সরকার পরিবর্তন হবে, আমরা সরকারের সাথে আছি, দল পরিবর্তন হবে, আমরা কিন্তু বেসিক্যালি কোনো রাজনীতির সাথে আমাদের সংগঠন সেইভাবে জড়িয়ে থাকবে না, এটাও কিন্তু ঘটনা। এ ব্যাপারে স্থানীয় বিজেপি নেতা সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় জানান, এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। গত 15 বছর ধরে তৃণমূল জামানায় কাটমানির প্রচলন ছিল, আর তারই নমুনা ডক্টর দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নেওয়া এই টাকার ঘটনা। এখন ব্যাপারটা হচ্ছে যে উনি দিতেন, এটা তো উনি বলতে পারবেন যে কতটা ঠিক কতটা ভুল, কিন্তু এটা তো ঘটনা গত 15 বছরে তৃণমূল আমাদের প্রতিটা জায়গাতে কাটমানি দেওয়ার একটা প্রচারণা বলবো না, একটা প্রথা দাঁড়িয়ে গেছিল। এটা কোনো হচ্ছে বিক্ষিপ্ত ঘটনায়, প্রতিটা ক্ষেত্রে কাটমানি না দিলে কারোর কোনো কাজ হতো না। এবং এটা একটা ঘটনা উনি বলেছেন বলে যে এটা হচ্ছে এখন সেটা না, সব ক্ষেত্রে আমরা দেখেছি। আবাস যোজনার বাড়ি হোক, স্বচ্ছ ভারত অভিযান হোক, সব কটা ক্ষেত্রে, কয়লা বালি সব ক্ষেত্রে কাটমানি। এবং ওনাদের নেত্রী সেখানে বলে গেছে যে 25-75 ভাগ হতো। অর্থাৎ সেই ক্ষেত্রে উনি যদি ব্যাপারটা বলে থাকেন ওনাকে দিতে হতো, এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। আর স্বাস্থ্য ডিপার্টমেন্টটা একটা বড় ডিপার্টমেন্ট, যেখানে হচ্ছে বহু রকম হচ্ছে এরকম করাপশনের সাথে জড়িত। তাতে সে ট্রান্সফার হোক, পোস্টিং হোক, স্বাস্থ্যসাথীর পেমেন্ট হোক, ইভেন এরকমও হয়েছে পয়সা দিলে হচ্ছে যা শোনার যে হচ্ছে যে বিল হয় সেই বিলটারও হেরফের করা যায়। তো সেই ক্ষেত্রে উনি যদি বলেন যে দিচ্ছেন, উনি নিশ্চয়ই জানেন বলে দিচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বকেয়া টাকা পাওয়ার জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার আবেদন নিবেদন এমনকি তাগেদা দেওয়া সত্ত্বেও কোনো কাজ হয়নি। উল্টে দিনের পর দিন বিল আটকে রাখায় হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত বকেয়া টাকা উদ্ধার এবং এই হেনস্থার প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্পকে ঘিরে এই স্তরের আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় নতুন করে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। এর নেপথ্যে সত্যিই কি কোনো প্রভাবশালী উপরমহল যুক্ত, তা খতিয়ে দেখার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।